আসসালামু আলাইকুম। আজকে নিজের পছন্দের একটা সবজি দিয়ে আর কি মাছ রান্না করব। পছন্দের হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমার খুব পছন্দের আর আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো সিলভার কাপ মাছটা রান্না করব এই কারণে হচ্ছে ফ্রিজ থেকে বের করে রাখছি। মানে এটা ঠান্ডা কাটবে। মাছটা ছেড়ে দিলে তারপর মাছটা ভালো করে ধুয়ে তারপর আমি হচ্ছে এখন হলুদ লবণটা ভালো করে মাখায় দিচ্ছি। এতে করে আসলে মাছের মধ্যে একটু হলুদ আর লবণটাও ঢুকবে। আর এভাবেই তো আসলে সবাই আমরা মাছ ভেজে নিই রান্নার জন্য। আজকে হচ্ছে সিলভার কাপ মাছটা মানে বেশ কয়েকদিন আর কি খাওয়া হয় না, অনেকদিন পরেই হচ্ছে রান্না করতেছি সিলভার কাপ মাছটা। তো আসলে যেহেতু আগের দিন মাছটা নিয়ে আসছিল বিকেল টাইমে, তো তখন আর রান্না করা হয়নি। তো আমি হচ্ছে রান্নাটা করছি হচ্ছে সকাল টাইমে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ আর একটু আদাও দিছি আর এরপরে শুকনা মরিচটাও দিছি আর হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম। তো আমি এদিকে তো মাছ তো মাখাই রাখছি আর এদিকে এই মশলাটাও রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আমি পাটায় বেটে দেব। আর এটা আসলে তরকারিতে দিলে অনেক একটু ভালো ফ্লেভার আসে আর মাছের তরকারির স্বাদটাও অনেক ভালো হয়। তো এদিকে আমি হচ্ছে মাছটা ভেজে নেওয়ার জন্য হচ্ছে প্যানে দিয়ে দিছি। তো মাছ ভাজতে গেলে কিন্তু বেশ ভালো একটু তেল ছিটাছিটি করে। বিশেষ করে দেখা যায় যে মাছের গায়ে যদি একটু পানি থাকে তাহলে সেক্ষেত্রে আরও হয়। আমি যেভাবে রান্না করছি তো আমার শ্বশুরবাড়িতে তো এভাবেই আমার শাশুড়ি রান্না করে। তো আমি সেভাবেই আর কি কিছুটা মানে ফলো করি। কারণ হচ্ছে আমাদের বাড়ির এদিকেই গ্রামের বাড়ি, যেহেতু এদিকে কিন্তু বেশিরভাগ মানুষই মানে আমি যেভাবে এই মশলাটা দেখালাম যে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ, জিরা এগুলো ভেজে বেটে দেব। আসলে এটা কিন্তু আমি এখান থেকেই শিখেছি, মানে শ্বশুরবাড়ি থেকে। এই এলাকার মানুষগুলো আসলে রান্না করলে তারা এভাবেই খায়। তো আমি মাছের তেলটা কিন্তু ওখানে আবার কড়াইতে দিয়ে দিলাম তরকারিটা কষানোর জন্য। তো সবজিগুলো আমি ভালো করে আর কি কষায় নিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমি যেভাবে রান্না করি আমার শাশুড়ির মতো, হ্যাঁ শাশুড়ি যেহেতু রান্না করে এভাবেই সবাইকে খাওয়ায় অভ্যস্ত করছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে সবজিগুলো কষাই তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর তারপরে আরেকটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে যেহেতু তরকারিটা হচ্ছে মানে একবার টকবগায় উঠবে তখন আমি এই যে মাছগুলো আর কি দিয়ে দিলাম এক এক করে, ভাজা মাছগুলো। তো সব মাছগুলোই ভাজা হয়েছে ভালোই, মানে আমি একটু দু একটা মাছ একটু কম ভাজা রাখছি আমার মেয়ের জন্য, যেহেতু ছোট মানুষ মাছের কাটা ভাজতে একটু সমস্যা হয়, বেশি ভাজা মানে বেশি কড়া ভাজা মাছটা, এই কারণে আর কি। রান্নাটা প্রতিদিন আমি কিন্তু সকাল সকালেই শুরু করে দিই, মানে এই যে সবজি মাছ বা অন্যান্য ভাজি যাই করি, ভাত রান্না এর সঙ্গে রুটিও বানানো হয়। যেহেতু জামাই হচ্ছে নাস্তা করে তারপর খাবারটা নিয়ে অফিসে চলে যায়, যেহেতু খাবারটা নিয়ে যেতে হয় আর সকালে সেই রুটি নাস্তা করে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমি সেই মশলাটা যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ শুকনা মরিচ আর জিরা দিয়ে, তো এটা আমি হচ্ছে বেটে রাখছি, এখন হচ্ছে দিয়ে দিলাম। যেহেতু আমার সবজি দিয়ে মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, নামানোর আগে আমি এটা দিয়ে নিয়ে এলাম। আর এরপরে কিন্তু আমার নামানোর সময় হয়ে গেছে। মাছের তরকারিটা আমি ভালো করে মশলাটা হচ্ছে মিশিয়ে নিলাম যেন সব জায়গায় আর কি সমানভাবে মশলাটা পৌঁছে যায়। তারপরে এখন হচ্ছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই কালারটা কিন্তু অনেক ভালো আসছে মাশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটা